কালন্দী খাল আখাউড়ার একটি প্রাণ। আখাউড়া উপজেলা আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যতম জনপদ। এই জনপদে আর ভারত সীমান্ত ঘেঁষা এই জনপদের কালন্দী খাল দিয়ে পানিটা মূলত নেমে যায় এবং উজানের পানিটা মূলত নেমে যায়। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে প্রজেক্টের অধীনে এই কাজটা হয়েছে তাদের ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী তারা নূরপুর অংশ থেকে কাজ শুরু করেছে। 1500 মিটার অর্থাৎ 1.5 কিলোমিটারের কাজ হবে আমাদের থানা পর্যন্ত। কিন্তু আমরা যখন সবার সাথে বসেছি পরবর্তীতে, তখন সবার নাগরিক সুশীল সমাজের পক্ষ থেকে দাবি ছিল পানিটা যে দিক দিয়ে নামে আরো 700 মিটার খনন করে যেন খালটিকে পুনরুজ্জীবিত করে প্রাণ ফিরিয়ে আনা হয়। আমি আমাদের উন্নয়ন সমন্বয় সভায় মিটিংয়ে এই বিষয়টি আলোচনা করেছি। জেলা প্রশাসক স্যার অবগত আছেন। একই সাথে জেলা প্রশাসক স্যার যখন গত সোমবার আমার অফিসে এসছেন পরিদর্শনে, তখনও আপনাদের পক্ষ থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে একই বক্তব্য গিয়েছে। তো এই বাজেট উপযোজন করে আমরা বাকি যে 700 মিটার আছে সেই 700 মিটার খাল খনন করে আমাদের পানি নিষ্কাশনের যে সমস্যাটা বা কালন্দী খালের যে প্রাণ এখান দিয়ে নৌকা চলতো সেইটা প্রবাহ ফিরিয়ে আনার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কালন্দী খাল নিয়ে আখাউড়ার মানুষজনের আগ্রহ অনেক দিনের এবং অনেক দিন যাবত কিন্তু আখাউড়ার মানুষজন একটা দাবি করে আসছিলেন, যেমন সড়ক বাজার এলাকাটা ডুবে যেত জলাবদ্ধতার কারণে। এই খালটি খননের ফলে কিন্তু এই সড়ক বাজারের যে জলাবদ্ধতা এবং আখাউড়ার যে জলাবদ্ধতা এটা কমে যাবে এবং এই আখাউড়ার একটি প্রাণ কিন্তু এই কালন্দী খাল। এই কালন্দী খালটা সঠিকভাবে এখানে যদি খননটা হয় তাহলে এখানে জলধারা এখানে প্রবাহমান হবে। আমরা আশা করছি এটা তদারকি করবেন যারা দায়িত্বে আছেন। এখানকার যিনি উপজেলা কর্মকর্তা আছেন উনি উপজেলা নদী রক্ষা কমিশনের কমিটি কিন্তু উনি আহ্বায়কও আছেন। ওনারা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করেন তাহলে এখানে যে মানুষ যে আশাটা করছে এটা প্রতিফলিত হবে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, যেটা এই খাল খননের আগে কিন্তু সীমানা নির্ধারণের কথা বলা আছে এবং এই সিএস নকশা ধরে কিন্তু এখানে সীমানা পিলার স্থাপন করার কথা অথবা সীমানা নির্ধারণ করে কিন্তু খাল খননের করার কথা থাকলেও আমরা কিন্তু এখানে সীমানা নির্ধারণের কোনো আলামত আমরা এখানে পাইনি এবং সীমানা পিলারও আমরা পাইনি। যার ফলে কিন্তু দেখা যাবে কি যে এই জায়গাটা খনন হয়েছে এরপরে যদি খালের কোনো অংশ থেকে যায় তাহলে পার্শ্ববর্তী জমির মালিক যিনি আছেন তিনি কিন্তু এখানে স্থাপনা করে তার দখলে নিয়ে নেবে। তারপরে কিন্তু তাকে উচ্ছেদ করতে গেলে আবার 15 থেকে 20 বছর সময় লেগে যাবে। তো এই যে একটা খেলা চলে দখল এবং উচ্ছেদের খেলা, এটা বন্ধ হোক। এখানে খালের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন করা হোক এবং সঠিক নিয়মে খালটা খনন হোক এবং এখানে জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য, এখানকার জলবদ্ধতা নিরসনের জন্য এবং আখাউড়ার এখানকার যে ফসলি জমি এখানে সেচের ব্যবস্থা, এখানে মৎস্য সম্পদের যে একটি উৎস কেন্দ্র হতে পারে এই টাউন খাল এবং এই শহরকে সুন্দর করার জন্য এখানকার যে এই কালন্দী খাল আছে, এই কালন্দী খাল খননটা খুবই জরুরি ছিল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক নিয়মে খালটি খনন করার জন্য আমরা অনুরোধ করছি। কালন্দী হালের যে আপনার ইন্ডিয়ান পানি বর্জ্য ময়লা এগুলো আসতো, এগুলো খননের জন্য আপনার উপজেলা প্রশাসন এবং ডিসি মহোদয় যে উদ্যোগ নিচ্ছে আমাদের এলাকার কৃষি জমি এবং কৃষকের জন্য অনেক উপকৃত হচ্ছে এবং খুব আনন্দিত। এর জন্য আমাদের আখাউড়াবাসীর পক্ষ থেকে এই প্রশাসনকে সাধুবাদ জানায় এবং তারা প্রশংসার দাবিদার রাখে। বাবু আখাউড়া দেবগ্রাম 8 নম্বর ওয়ার্ড। আমি 90 দশকে দেখেছি, এর আগেও দেখেছি। 90 দশকে পুরোপুরি আমি দেখছি এখান দিয়ে নৌকা চলাচল করে, নৌকা দিয়ে অনেক মালামাল আসা যাওয়া করে। এদিক দিয়ে পানির স্রোত ছিল, তিতাসরিতে পানি বয়ে যেত, বর্ষার সময় দিকে নৌকা চলত। এখন মাটি ভরাট হয়ে যাওয়াতে ময়লা আবর্জনে পানি দূষিত হয়ে এখন পরিবেশে অনুপযোগী হয়ে গেছে। যদি সরকারের উদ্যোগে এটা খনন করা হয় বা শুনছি এটা খনন হবে তাহলে এটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই। দেখি কালন্দী খাল দখল দূষণে খালের অস্তিত্বটা হারিয়ে যেতে বসেছিল। তো সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যে একটা উদ্যোগ নিয়েছে, দেখেন আখাউড়া সামান্য বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়। এখন এই খালটা যে খনন কাজের উদ্যোগ নিছে, আমি উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই।